নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। কি অ্যাপ্রোচ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর এর প্লেইং 11 কি হতে পারে প্রথম ম্যাচে, এবং কেকেআর থেকে কিছু আপডেট এসেছে আমার কাছে, সেগুলো তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে প্রথম ম্যাচ কেকেআর খেলতে চলেছে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের টিম দেখার পরে কিন্তু আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট এগিয়ে রয়েছে। তবে ওভারঅল যদি আমি আলোচনা করি, ইতিহাসের পাতাল উল্টে দেখলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 2013-এর পর থেকে কিন্তু তাদের ওপেনিং গেম এখনো জিততে পারেনি। তো কেকেআর এর কাছে একটা ফ্রি 2 পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে। শুরুতে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলকে কেকেআর হারিয়ে দেয়, সেক্ষেত্রে কেকেআর এর ম্যানেজমেন্ট, কেকেআর এর প্লেয়াররা সবাই কিন্তু একটু কনফিডেন্স পাবে। এবং কেকেআর এর যা বোলিং দেখছি, কেকেআর এর বোলিংটা বড্ড উইক। তো সেটা দেখার পরে কিন্তু আমি বলবো কেকেআর প্রথমে বোলিং করুক। তার কারণ ক্রিকেটে একটা নীতি রয়েছে, ক্রিকেটে যেই জিনিসটা সব থেকে দুর্বল সেটা সবসময় আগে করা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো কেকেআর চাইবে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম ব্যাটিং করাক, এবং কোনোভাবে 200-210-এর মধ্যে আটকে দিলে কিন্তু ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এই দুজনের মধ্যে যদি কোনো একটা ব্যাটসম্যান 10-12 ওভার অব্দি খেলে দেয়, তাহলে কিন্তু কেকেআরের জন্য কাজটা আরও সোজা হয়ে যাবে। তো এরকম কিছু অ্যাপ্রোচ নিয়ে কেকেআর নামতে চলেছে, যেখানে কেকেআরের প্লেইং 11 প্রথম ম্যাচে এরকম কিছু একটা হতে পারে, যেখানে প্রথম দিকে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট ওপেনিং করতে পারে। হ্যাঁ, এবারে যদি মাথিসা পাথিরানা দলে ঢুকে যায়, তো সেক্ষেত্রে আমরা হয়তো টিম সাইফার্টকে বাদ দিয়ে পাথিরানাকে খেলতে দেখব। তবে আপাতত যা আপডেট আসছে, পাথিরানা তো ফিট হয়ে গেছে, তো পাথিরানা হয়তো খেলবে, কিন্তু প্রথম ম্যাচটা হয়তো তাকে রেস্ট দেওয়া হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা বড় ম্যাচ আমরা এক্সপেক্ট করছি, যেখানে শুরুতে আমরা কেকেআর এর এরকম প্লেইং 11 দেখব। ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট ওপেনিং করবে। দেন তোমার 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে তেজস্বী সিং দাইয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে এই জায়গাতে আমি সুনীল নারিনকে রাখবো, 9 নম্বরে কিন্তু আকাশদীপ, 10 নম্বরে ভৈভব আরোরা, 11তে বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু উমরান মালিক খেলবে। তো এই হচ্ছে কেকেআর এর প্লেইং 11, যেটা আমরা প্রথম ম্যাচে দেখতে চলেছি। তো এইখানে একটাই কন্ডিশন রয়েছে, যদি মাথিসা পাথিরানা ফিট থাকে, তো উপর থেকে আমরা টিম সাইফার্টকে বাদ দিয়ে পাথিরানাকে খেলতে দেখতে পারি। তো তখন আমরা ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানেকে ওপেন করতে দেখবো। দেন তোমার 3 নম্বরে ক্যামেরন গ্রিন খেলবে। তো এরকম কিছু একটা স্ট্রাকচার কেকেআর এর হতে পারে। কেকেআর এর সব থেকে বড় থ্রেড হতে পারে জাসপ্রীত বুমরা এবং রোহিত শর্মা। এই দুই চ্যাম্পিয়ন প্লেয়ারদের রেকর্ড কিন্তু কেকেআর এর বিপক্ষে দারুণ রয়েছে, যেখানে জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছিল কেকেআর এর বিপক্ষে, আর এই রোহিত শর্মা কিন্তু কেকেআর এর বিপক্ষে সব থেকে বেশি রান করেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই দুই প্লেয়ার বড় থ্রেড, এবং আমি মেনলি বলবো জাসপ্রীত বুমরা সব থেকে বড় থ্রেড। তার কারণ জাসপ্রীত বুমরা যেই ফর্মে আমরা দেখলাম তাকে ওয়ার্ল্ড কাপে, সেটা দেখার পর আমার মনে হয় জাসপ্রীত বুমরা সব থেকে বড় থ্রেড হবে কেকেআর এর জন্য। বাকি এই ম্যাচে আমরা একটা বড় ব্যাটেল দেখতে চলেছি, সেটা হচ্ছে ফিন অ্যালেন ভার্সেস জাসপ্রীত বুমরা। এই ব্যাটেলটা হবে সব থেকে সেরা ব্যাটেল এই ম্যাচের। ফিন অ্যালেন ভার্সেস জাসপ্রীত বুমরা, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন। একদিকে তোমার ফিন অ্যালেন, যে এইবারে ব্যাটিং করে দুর্দান্ত ফর্মে রয়েছে, 33 বলে সেঞ্চুরি করে এসছে, এবং অপরদিকে জাসপ্রীত বুমরা, যে এবারে সব থেকে সেরা ওয়ার্ল্ড কাপ খেললো এইবারে টি20 ওয়ার্ল্ড কাপে, আর ভারতের পিচে মেনলি ব্যাটিং ফ্রেন্ডলি পিচে। প্রথমত জাসপ্রীত বুমরা তো উইকেট নিয়েছে, তার সাথে রানও খুব কম খেয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় জাসপ্রীত বুমরা সব থেকে বড় থ্রেড কেকেআর এর জন্য। দেন এই ম্যাচে আরো একটা ব্যাটেল দেখতে চলেছি, সেটা হচ্ছে রোহিত শর্মা বনাম সুনীল নারিন। এই ব্যাটেলটা হবে মেনলি লেজেন্ডস ব্যাটেল। একদিকে রোহিত শর্মা, মুম্বাই চা রাজা, মুম্বাই ইন্ডিয়ান্সের হিটম্যান, আর এই দিকে রয়েছে কেকেআর এর রাজা, কেকেআর এর লেজেন্ড সুনীল নারিন। এই ব্যাটেলটাও কিন্তু সেরা হবে। সুনীল নারিনকে কিন্তু হালকায় নিলে চলবে না। সুনীল নারিন কিন্তু ইকোনমিক্যাল বলার, এবং তার সঙ্গে কিন্তু দারুণ বোলিং করে উইকেটও নিতে পারে। কোথাও একটা গিয়ে রোহিত শর্মা সুনীল নারিনের বিপক্ষে উইকেট দিয়েই দেয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই দুই ব্যাটেল, সুনীল নারিন এবং রোহিত শর্মা, এই ব্যাটেলে যদি সুনীল নারিন আর ওইদিকে তোমার জাসপ্রীত বুমরা ভার্সেস ফিন অ্যালেন, এই ব্যাটেলটা যদি ফিন অ্যালেন জিততে পারে, মেনলি কেকেআর কিন্তু হাফ ম্যাচ জিতেই যাবে। আর যেটা বললাম, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দিকে জয় দিয়ে শুরু করে না, খুব কম দেখেছি আমরা। 2013 সালের পর থেকে এখনো মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ জিতে শুরু করেনি। তো মুম্বাই ইন্ডিয়ান্স কি ইতিহাস তৈরি করতে চলেছে, নাকি কেকেআর সেই ইতিহাসটাকে ইতিহাসই রাখতে চলেছে, সেটা আমরা দেখব।
তবে এই যে আমরা আলোচনা করছি কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা, সেখানে দাঁড়িয়ে কিন্তু কেকেআর ফ্যান্সদের মধ্যে আরো একটা প্রশ্ন রয়েছে যে মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ কে হতে পারে। আচ্ছা, এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে কি মুস্তাফিজুর রহমান কেকেআরে ফিরতে পারে? এরকম কিছু প্রশ্ন রয়েছে কেকেআর ফ্যান্সদের মনে। দেখো, আমি বলবো এই সিজনে আমরা মুস্তাফিজুর রহমানকে কেকেআর হয়ে দেখবো না, তার কারণ সে পিএসএল খেলবে এবং কোথাও একটা মনে হচ্ছে ব্লেসিং মুজারবানি তার ব্যাকআপ হিসেবে আসতে পারে, 95% চান্স। তার কারণ ব্লেসিং মুজারবানি পিএসএল খেলতে যাচ্ছে না এবং ব্লেসিং মুজারবানিও জানেন যে হয়তো কেকেআর আমাকে নিতে পারে, তো সেই জন্য হাতে সময় রেখেছে। সে পিএসএল কে ডিনাই করে কিন্তু এইবারে আইপিএল এ খেলতে চলেছে কেকেআর এর হয়ে, এতটুকু আপডেট আসছে। মানে এরকম না যে কেকেআর ফ্যান্সরা বলছে ব্লেসিং মুজারবানি আসবেই আসবে, অনেক ক্রিকেট অ্যানালাইজাররাও কিন্তু বলেছে ব্লেসিং মুজারবানি কেকেআর এ আসতে পারে। তো তাদের প্রেডিকশন এবং ইনফ্যাক্ট আমার প্রেডিকশন যে কেকেআর এর হয়ে কিন্তু ব্লেসিং মুজারবানি আসতে চলেছে 95% সিওরিটি। তার কারণ ব্লেসিং মুজারবানি ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে ভালো বল করেছে। সেই পারফরমেন্সটা দেখার পরে কিন্তু আমার মনে হয় কেকেআর এই জায়গাতে ব্লেসিং মুজারবানিকে নিতে চলেছে। তো এইবারে তোমাদেরকে মাথিসা পাথিরানার আপডেট দেব। মাথিসা পাথিরানা কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে এবং মাথিসা পাথিরানা খুব তাড়াতাড়ি কেকেআর এ জয়েন করতে চলেছে, কেকেআর এর জার্সিতে ফিরতে চলেছে। তো এটা একটা খুবই ভালো খবর। আবার উল্টো দিকে কিন্তু হর্ষিত রানাকে নিয়ে কিন্তু কোনো পজিটিভ আপডেট আসেনি। সেক্ষেত্রে আমার মনে হয় হর্ষিত রানা হাফ আইপিএল সিজন আপাতত মিস করছে, এটা কিন্তু 100% কনফার্ম। সুতরাং সুখবর যেরকম আসছে, দুঃখের খবরও আসছে কেকেআর এর জন্য। তো কেকেআর বনাম মুম্বাইয়ের এই ম্যাচটা অবশ্যই একটা বড় ম্যাচ হতে চলেছে। তোমাদের মতামত চাইবো, কেকেআর বনাম মুম্বাইয়ের মধ্যে তোমাদের কি মতামত থাকছে? কেকেআর জিতবে না মুম্বাই ইন্ডিয়ান্স? অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আইপিএল চলছে, আইপিএল এর যাবতীয় নিউজ, ভিতরকার খবর, অথেন্টিক খবর জানার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।